মরে তবু কেন ডাকিস আয় মরে কেলার ঘরে যে তোর বাঁধনে বাধা পড়ে গেল সে তো আর আসবে না ফিরে ভয়ে জান কে বেমরে তবু কেন ডাকিস আয় মরে কেলার ঘরে। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা আমার দিনী ভাই সকল, পর্দার আড়ালে বসে থাকা পর্দা আসেনা অবনা সরলা মা খালা বল অবনান্যেরা, প্রশংসা অপরে রব্বুল আলামিনের জন্য যিনি প্রতি বছর আবারও এই দামাইপুর মাদ্রাসার ডাকে সকলকে একের মাঝে একে বসিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর কাছে সকলে মিলে একবার শুকরিয়া জানাই, উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। শত শত দরুদ ও সালাম অবতীর্ণ নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজকে আপনারা কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন। 5 থেকে 6 জন বক্তাকে আজকে কমিটির লোক দাওয়াত করেছেন। তার মধ্যে এই রকমের কিছু কিছু বক্তা আছেন যারা আপনাদের এই সময়টুকু বাঁধানো থাকবে শুধু কোরআন আর হাদিসের আলোচনা শোনাবে। আর তাদের মধ্যে কেউ এই মাদ্রাসাটাকে লক্ষ্য রেখে মাদ্রাসার দিকে ঝুঁকে কিছু কথা বলে মাদ্রাসার আয় এবং উপার্জনের জন্য কিছুটা চেষ্টা করেন, এই রকমের আলেম ওলামাদেরকেও কিন্তু কমিটির লোক ডেকেছেন। আমার ভাই সকল, অনেক আলোচনা আপনারা শুনেছেন। আর আল্লাহ আমাকে আপনাদের এই দামাইপুরে প্রতি বছরই হাজির করাচ্ছেন, এটা আল্লাহর ইচ্ছা। আমি আপনাদের কাছে আজকে বেশি লম্বা কোনো আলোচনা নয়, একদম সংক্ষেপে আপনাদের সামনে একটু আলোচনা করছি। সেই আলোচনার বিষয় বা এই আলোচনার মাধ্যম আপনাদের সামনে তুলে দেব, যেন আপনাদের আগামী দিনটাকে বলে সরল হয়। আর এই পৃথিবীর বুকে এত শান্তি, এত অর্থ, এত সম্পত্তি আল্লাহ আমাদের দিলেন, এই সম্পত্তির মধ্যে আল্লাহ যে পরীক্ষা নেবে তার জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অর্থ অঢেল দিয়ে এই দুনিয়াতে বসিয়ে রাখলেন। শ্রোতামণ্ডলী, এই অর্থের মধ্যে দুটো নামি দামি অর্থের নাম আল্লাহর কোরআনে উল্লেখ আছে। এই অর্থ দুটোকে আপনাদের সামনে আমি নাম ধরে বলছি, যেটা আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় নাম উল্লেখ করেছে। সূরা তাওবা আয়াত নাম্বার 34, সেখানে এই মূল্যবান সম্পদ দুটোর নাম আল্লাহ বলে দিলেন। কি নাম? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি
লোকেরা যারা সোনা এবং চাঁদি গুলোকে জমা করে রাখে ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহ রাস্তায় যারা খরচ করে না, আল্লাহ রাস্তায় যারা সেই অর্থের সঠিক মানদণ্ড হিসাবে আয় ব্যয় করে না, আল্লাহ পাক বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের সুসংবাদ দিয়ে দাও আমার তরফ থেকে আমার আযাব অবশ্যই তাদের গ্রাস করবে। দুটো জিনিস, একটা হলো সোনা আর একটা হলো রূপা। সোনা এবং চাঁদি এক একজনের ঘরে এত জমা আছে, এত জমা আছে, দেখবে 2, 4, 10, 15, 20 ভরি পর্যন্ত, কিন্তু তার সঠিক পদ্ধতি হিসাবে ওই জমাকৃত মালে তারা যাকাত বের করে না, আল্লাহ রাস্তায় তার হক বের করে না। আল্লাহ বলছেন তাদের সুসংবাদ দিয়ে দাও আমার আযাব তাদের অবশ্যই ধরবে, আমার আযাব থেকে তারা বাঁচতে পারবে না। এবার আল্লাহ আযাবটা কেমন আসবে? আল্লাহ আযাব এই মাল কি করে আপনাদের আল্লাহ দেবেন, তারপরে আয়াতে আল্লাহ তার বর্ণনাটা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুহা বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। আল্লাহ পাক বলেন ওই জমাকৃত মালের যারা যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় যারা ওই মালের খরচ বের করে না, তাদের আল্লাহ বলছেন হে বান্দা, যেদিন আমি সেই 50,000 বছরের দিনে সবাইকে একত্রিত করব, সেদিন তোমার জমাকৃত মাল যেন তোমার সামনে হাজির করব। আল্লাহ বলেন বান্দারে ওই সমস্ত মালগুলোকে তোমার চোখের সামনে আমি জাহান্নামের আগুনে নিয়ে গিয়ে গরম করব। আল্লাহ বলেন বান্দা ওই মালগুলোকে এবার গরম করে করে লাল টকটকে বানিয়ে ওই সময় আমি আল্লাহ সেই মাল তোমার কাছে হাজির করব। ফাতুকুহা বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম, ওই গরম মালগুলো, লাল টকটকে মালগুলো তোমার সর্বপ্রথমে পেশানিতে তোমার কপালে যেন দাগ দেওয়া হবে। চিৎকার করবে। আল্লাহ বলেন বান্দা ওই গরম মাল আবার তোমার পাঁজরে দাগ দেওয়া হবে, ওই মাল দিয়ে তোমার পিঠে যেন ছেঁকা দেওয়া হবে। আর যেমন চিৎকার করবে বান্দা, আল্লাহ বলবেন বান্দারে চিৎকার করে কোনো লাভ হবে না, এটা অন্য কিছুই নয়, অন্য কোনো শাস্তি নয়। এই শাস্তি হলো হাজা মা কানাসতুম লিআনফুসিকুম, তুমি তোমার জন্য যে মালগুলো সোনা দানাগুলো জমা করে রেখেছিলে, এই তোমার জমাকৃত মাল আজকে তোমার দুশমন, অন্য কিছু নয়, নিজের মাল সেদিন দুশ্মনী করবে আপনার। আল্লাহ তখন বলবেন ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এবার তুমি চাখো মজা, যেই মাল তুমি দুনিয়াতে জমা করে রেখেছিলে, যেই মালের তুমি সঠিকভাবে যাকাত দাওনি, যেই মালের তুমি সঠিকভাবে হক আদায় করোনি, সেই মাল
তোমার দুশমন হয়ে গরম হয়ে জাহান্নামের আগুন থেকে লাল টকটকে হয়ে তোমাকেই যেন সেদিন ছেঁকা দেবে, দাগ দেবে। আমার ভাই মা বোনেরা আমার, প্রতি বছরে আপনাদের জায়গা শর্ট হচ্ছে। এত বড় লম্বা জায়গা করার পরেও যদি জায়গা শর্ট হয়, তাহলে এর পর থেকে আপনাদের আরো জায়গা বাড়াতে হবে। এটা কমিটির লোক আগে থেকে চিন্তা করে। কোন বড় জায়গা জি, আল্লাহু আকবার। আমি বক্তব্যকালে শুরু করলাম আপনাদের কাছে, তাতে আজকে দেখেন জমাকৃত মাল, যাদের টাকা সোনা চাঁদি বাইরে আমার দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে, তার কিন্তু প্রমাণ শুরু হয়ে গেল। একজন মা আমার একটা কোরআন মায়ের নামে দান করেছেন, আর হাতে আমার প্রায় ধরুন 1500 থেকে 1800 টাকা প্রথমে আমার হাতে এসে গেছে। আমার ভাই যান, এখানে সোনা চাঁদি যাদের আছে, আপনারা মনে মনে ভাবছেন তারাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আযাব ভোগ করবে না। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি যাদের অর্থ দিলাম সেই অর্থ উপার্জন করে ব্যাংক ব্যালেন্স করে রেখেছো, সারা বছর খরচের পরে লক্ষ লক্ষ টাকা তোমার ব্যাংক ব্যালেন্স, খুশির সীমা নেই। ওই পয়সা যদি জমা করে রাখো, তার সঠিক যদি হক আদায় না করো, কিয়ামতের দিনে তোমার পয়সা আমার জাহান্নামের আগুনে গরম করে তোমার কপালে, তোমার পাঁজরে, তোমার পিঠে সেদিন দাগ দেওয়া হবে, আর চিৎকার করবে। আল্লাহ সেদিন বলবেন এটাই তোমার মা। শ্রোতা মণ্ডলী, দুটো বুখারীর হাদিস শোনাই। আলহামদুলিল্লাহ, কি আর হাদিস শোনাবো। আমার মায়েদের যেমন জায়গাও হয় না, আর টাকা আঁচলে বেঁধে রাখতেও চায় না, খালি দেওয়ার জন্য ছটফট করছে। আলহামদুলিল্লাহ, একজন মা আমার একটা কোরআন আর 750 টাকা দান পাঠিয়েছেন। মা জননী, আপনাদের অনুরোধ করব, দেখেন গেটে কিন্তু এখনো ভিড় জমে আছে। যদি সামনে জায়গা থাকে দয়া করে একটু সামনে আপনারা বসেন। আমি আজকে আপনাদের এমন কিছু শোনাতে পারবো না, কারণ টাইমটাই আমার এমন যে এই টাইমটা শুধু মাদ্রাসার দিকে লক্ষ্য রেখে কিছু কথা আমাকে বলতে হবে। এবার আসেন, আপনাদের যাদের মাল আল্লাহ দিয়েছেন, ধন সম্পত্তি দিয়েছেন, যদি আল্লাহর রাস্তায় একটু খরচ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বিশিষ্ট ফেরেশতা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আপনার খবরটা জানাবেন। কিভাবে? সহিহ বুখারীতে বর্ণনা, হযরত আবু হুরায়রা হাদিসের রাবী, নবী বলেন, মা মিন ইয়ামিন ইসলাল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ওয়া ইয়ানজিলানি ফায়াকুনু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকাল খলাফা ওয়া ইয়াকুনুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান খলাফা। নবী আমার বলেন, হে বিশ্বের উম্মত রে, শুনে নাও, আল্লাহর রাস্তায় যদি খরচ করতে পারো, সেই সোনা চাঁদি তোমার নিজস্ব মাল পর্যন্ত যদি খরচ করো, আল্লাহ বলছেন, বান্দা আমার দুইজন ফেরেশতা তোমাদের খরচের জন্য আমার কাছে দুনিয়া থেকে যেন ফরিয়াদ করে। কি ফরিয়াদ করে? নবীজি বলেন, প্রত্যহ সকাল বেলায় দুইজন ফেরেশতা আসমান থেকে আল্লাহ জমিনের বুকে নামিয়ে দেন। এবার দুইজন ফেরেশতা জমিনে আসার পরে এত সুন্দর জমিন থেকে দুইজনের মধ্যে একজন আল্লাহর কাছে ভাই সাক্ষ্য দেবেন, আল্লাহ দামাইপুর মাদ্রাসার জলসায়
তোমার অগণন বান্দা বান্দিরা তাদের নিজস্ব মাল থেকে, আল্লাহ তাদের জমাকৃত মাল থেকে, তাদের সোনা দানা থেকে, তাদের অর্থ উপার্জন থেকে আজকে তারা তোমার রাস্তায় তারা দান করেছে। আল্লাহকে বলবেন আল্লাহুম্মা আতি মুমসিকান খলাফা, ওগো আল্লাহ আজকের দিনে যে তোমার বান্দারা তোমার রাস্তায় খরচ করেছে, আমি তোমার পাঠানো ফেরেশতা তোমার কাছে ফরিয়াদ করে তোমার বান্দা তুমি হাত খালি দিও না, পকেট খালি রেখিও না। আল্লাহ তোমার বান্দা রুজি রুটিতে বরকত দাও। এবার আল্লাহ ফেরেশতা বরকতের দোয়া করবে। পুরুলিয়া থেকে এসেছে সাইদুল নিসা, তার স্বামী জালিসের জন্য মৃত্যু স্বামী। আল্লাহু আকবার। পূর্ণিয়া হতে হন এখানে ছিল স্বামী জালিস নাই, তাই খবর এলো। হাইরে দরদি বল শিকার লাগিয়া 1000 দাম দিল স্বামীর লাগিয়া। যেই স্বামী নাই ফের দুনিয়া মাঝার, চলে গেছে একাই ফের কবরের মাঝার। যত দূর যায় আল্লাহ চোখের নজর প্রশস্ত করিবে আল্লাহ স্বামীর কবর। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, বোনকে ধৈর্য ধরার শক্তি জানিবে। আমিন আমিন সুম্মা আমিন। আর মানো পাড়া হতে মুসলিম ভাই ছিল, পিছন হতে 500 দাম করে দিল। ওই বাড়ি দোয়া করি তোমার কাছে, এই দান কবুল করো তোমার দয়াতে। আমিন আমিন সুম্মা আমিন। ভাইয়া একটু খরচ করেন, আল্লাহ আপনাকে বেশি দেয়নি, অল্প দিয়েছেন, তার থেকে একটু হাত বাড়ান, কিয়ামতের দিনে আপনার খুশির সীমা থাকবে না। আর যদি হাত বাড়িয়ে দেন আল্লাহর ফেরেশতা আপনার বরকতের দোয়া করবে। দেখবেন 2, 4, 5, 7টা আপনার বাড়িতে পরিবার, খাবার কোনো আল্লাহ অভাব দেবে না। আল্লাহ রুজি দেওয়ালা। আমি অনুরোধ করব দেরি করেন না, একটু হাত বাড়ান তো দেখি। আল্লাহুম্মা আমিন। যত মা বোনেরা ফের এখানে ছিল, কেউ 100, কেউ 500, কেউ 50 দিল। যত মা জননী ফের বসিয়া আছেন, এই দান আল্লাহ তুমি কবুল করিবেন। এক ভগবানের দোয়া করে তোমার কাছে এই দান কবুল করো তোমার হাতেতে। আমিন আমিন সুম্মা আমিন। একটু হাত বাড়াবেন। আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় যদি আপনারা দিতে পারেন লাভবান হবেন কিয়ামতের দিনে। আর যদি না দেন তো অবস্থা কি হবে? একটা বুখারী মুসলিমের হাদিস আপনাদের দামাইপুর মাদ্রাসায় পড়া হয়, ছোট করে দিচ্ছি। নবীজিকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবী, বিভিন্ন মানের আল্লাহর রাস্তায় হক আদায় করতে হয়। ওগো নবী, পৃথিবীর বুকে আমরা যেন বেশিরভাগ উট পালন করি, উটকে এরকম পালন করে, আর উটের যদি যাকাত না দেয় তাহলে তার অবস্থা কি হবে? আল্লাহর নবী বলেন, আরে আমার সাহাবীরে, যদি কেউ উটের যাকাত না দেয় তাহলে অবস্থা কি হবে? কঠিন কিয়ামতের দিনে সেদিন সেই উটের যতগুলো বাচ্চা সব মিলে হাজির হবে। সেদিন ওই উটের যেন চেহারা অনেক বড় হয়ে যাবে, মালিকের সামনে সেদিন উট দাঁড় হয়ে এমন করে পা দিয়ে যেন পোঁচা মারবে, মালিক আবার জমিনে যেন ঘর দিয়ে দেবে। সেই সময় এবার পা দিয়ে কিনা 3000 টাকা আব্দুল হান্নান। আলহামদুলিল্লাহ। আর আব্দুল হান্নান ভাই এখানে ছিল, মা বাবা শ্বশুর শাশুড়ির নামে যে দাঁড়িল, ওদের বাড়ি দোয়া করে তোমার কাছে এই দানা কবুল করো তোমার দয়াতে। যতদিন থাকবে ভাই দুনিয়া মাঝার, সুখ শান্তি দিও ভাই পারোয়ার। একে একে ভাইরা আমার এখানে ছিল, কেউ 500, কেউ 100, কেউ 200 দিল। সকলের দানা আল্লাহ কবুল করবে, সুখে শান্তি আল্লাহ বানায় রাখবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর
নওশাদ আলী ভাই এখানে আসিয়া বাবার যোগ্য ছেলে পরিচয় দেয়া নাই যে দুনিয়াতে বাবা ফেরে বদক বদক দুনিয়া বর্তমান ছেলে এসে দিল আল্লাহ কবর দান এই দান আল্লাহ তুমি কবুল করবে সুখে শান্তি দাও আল্লাহ দুনিয়া রাখবে আমিন আমিন সুম্মা আমিন। ভাই 10টা মিনিটের প্রায় হাত বাড়াতে আমি আপনাদের কাছে দুটো হাদিস শোনাতে চেয়েছি, ইনশাআল্লাহ শোনাবো। যদি থাকতেও না দেন তাহলে আপনার হাত কি হবে, এই হাদিসটা বলতে বলতে একটু থেমে গেলাম, ইনশাআল্লাহ পুরো করে দেব। ছেলে করে কেরালা তো থাকে, বাবা মা জন্য দিয়ে পাঠিয়ে। আলহামদুলিল্লাহ। আরে বাবা মা ফের এখানে ছিল, ছেলে নাই কেরালাতে তাই স্মরণ করল, ছেলের নামেতে ফিরে একটা কোরআন দান, এই দান কবুল করো তুমি রহমান, যতদিন থাকবে পারে দুনিয়া মাঝার সুখ শান্তি দিয়ে অবপারে পরওয়ার আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান নিজে কবরের জন্য একটু পুঁজি তৈরি করে আপন ভিন্দায় আপনারা এবার করেন, যেটা নিজ হাতে করবেন সেটাই আপনার, অন্য যাতে কেউ যেন অংশ নিতে পারবে না। আল্লাহু আকবার। এনামুলের এখানেতে আর পরিবার ছিল, আল্লাহ একটা নাক মাছি দান পাঠাইল, হাইরে দরদিনী এখানে আসিয়া বড় একটা নাক মাছি দিল মাদ্রাসা লাগিয়া। আল্লাহ তুমি এই দান কবুল করবে, জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেবে আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেন ইত্তালাতু আহলিল জান্নাতি আকসারহা আহলিল ফুকারা। নবীজি বলেন আমি যেদিন জান্নাতের দিকে একটু ঝুঁকি মারলাম, সেদিন যেন দেখলাম বেশিরভাগ আল্লাহর জান্নাতে যারা গরিব যারা ফোকারা তারা জান্নাতে যাচ্ছে। এই মেয়েটা মা ফিরে আমার নানির নামে দিচ্ছে। আল্লাহু আকবার। মাগফিরাত বলা আল্লাহ এখানে ছিল, নানির নামেতে আল্লাহ একটা কোরআন মাজিদ দান এলো। ওহে ভাই দোয়া করে তোমার কাছেতে এই দান কবুল করো তোমার দয়াতে। হাইরে শাশুড়ি ফেরে দুনিয়া মাঝার, জামাই নাই বর্তমানে আছেন কেরালার মাঝার, জামাইয়ের জন্য ফের শাশুড়ি 500 দান, এই দান কবুল করো তুমি রহমান, জামাইকে আল্লাহ ফের সুখে রাখিবে, সব হতে আল্লাহ তুমি বাঁচাইয়া নেবে, বালা মুসিবত আল্লাহ তারা দূর করে দেবে আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। দেখেন একটা কোরআন আর 100 টাকা আমার মায়েরা দিতে শুরু করেছে। আমার মা আগে আপনাদের বলছে একটু বেশি বেশি করে দেন তো আপনারা, কারণ আল্লাহ রাসূল বলছে এবার জান্নাত দেখার পরে আবার যদি জাহান্নামের গিতে গিয়ে টুকি মারলাম, ওই সময় নবী আমার বলেন আমি যেন দেখছি আকসারহা আহলিন নিসা, বেশিরভাগ মেয়ে মানুষেরা তারা জাহান্নামে যাচ্ছে। হে মা, জাহান্নামে আপনারা বেশি যাচ্ছেন কারণ অনেক আছে, আমি একাধিক কারণ আপনাদের জানাতে চাই। তার আগে বলতে চাই মা, এই জাহান্নামে আপনারা বেশি যাচ্ছেন কথাটা সত্য, আল্লাহ রাসূল নিজের চোখে যেন দেখে এই বর্ণনা দিলেন। একবার চিন্তা করে দেখেন নবীর কথা কিঞ্চিত পরিমাণ কোনো ঝোল হতে পারে না। ওই জাহান্নাম থেকে বাঁচার উপায় নাসিরউদ্দিন 500 টাকা। আলহামদুলিল্লাহ। চাঁদের দামের বই থেকে নাসিরউদ্দিন সাহেব 500 টাকা। সলেহা নামে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, সলেহা নামে বাবা মারা গেছে, তার জন্য কাঁদতে, বাবা মারা গেছে আর ছোট বাচ্চা গো। সলেহা বোন আমার এখানে ছিল, বাবা নাই দুনিয়াতে স্মরণ করল, কাঁদিতে কাঁদিতে বোন এখানে আসিয়া বাবার নামে 200 দিল দামাই বড় মাদ্রাসা লাগিয়া। ওহে বারে দোয়া করে তোমার কাছেতে বোনকে ধৈর্য ধরার শক্তি দাও এই দুনিয়াতে আমিন আমিন সুম্মা আমিন। দামাইপুরের বাবু ভাই, বাবু পাচ্ছেন 800 টাকা। আর একটা ছোট ছেলে কি নাম গো? মর্তুজা নাম, 550 টাকা। ভাই দেরি করেন না, একটু তাড়াতাড়ি করেন তো। আল্লাহু আমিন। উমাইপুর থেকে একজন 500, আবু সুফিয়ান 1200 টাকা, আবু সুফিয়ান 1200 টাকা। আল্লাহু আকবার। 6 আনা গানের মাটি দেখে কতগুলো একসঙ্গে
যেমন এক সুন্দর নাম আবু সুফিয়ান ছিল, তিনার আরো গুণ প্রকাশিত হলো। হাইরের জন্য নিখালা ছিল দুনিয়াতে, আল্লাহ তোমার জান্নাতের আশায় দাম দিল এই মাদ্রাসাতে। ওহেবারে দোয়া করে খাও, আপদ হতে আল্লাহ করা এই পাস। খালা জান দিল ফের 6 আনা সোনা দান, এই দান কবুল করো তুমি রহমান, পরকালে দিও তোমার জান্নাত আদাব। আমিন আমিন সুম্মা আমিন। মা মারা 10 দিন। আল্লাহু আকবার। দেখেন, শাশুড়ি মারা যাওয়া 4 দিন আর মা মারা যাওয়া 10 দিন, এই অল্প দিনের ব্যবধানে সব থেকে আপনজন চলে গেছে। দুইটা কোরআন দান আর 100 টাকা। আল্লাহুম্মা আমিন। হায়রে দরদিনে এখানে ছিল শাশুড়ি নাই, ফের মা যে চলিয়া গেল। উভয়ের নামে আল্লাহ 2টা কোরআন দান আর 100 ফের এখানে পাঠান। ওহেবারে দোয়া করে খাস, আপন বিপদ হতে আল্লাহ করা এই পাস। যেই জন গেছেন ফের কবরে মাঝার, প্রশস্ত করে তো আল্লাহ পাগা পারওয়ার। আমিন আমিন সুম্মা আমিন। ভাই যারা একটু হাত বাড়াচ্ছেন 5-10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে দেন। একের পরে আলেম ওলামারা দাঁড়িয়ে আছেন যে এসেই কিছু আপনাদের শোনাবেন, হাত বাড়াবেন আপনাদের জীবনের উন্নতির জন্য। থাকতেও যদি না দেন তাহলে কিয়ামতের দিনে আপনার প্রস্তাবের শেষ থাকবে না। ওই হাদিসটাকে আবার একটু শোনায়। নবীজি বলেন, শব্দের আলী বাবার জন্য দোয়া দরকার করেছে, 200 টাকা দান করেছে। ভাইজান, যেভাবে আপনারা দান করে দেন, 20,000, 30,000, 50,000, 1 লক্ষ পর্যন্ত, আপনাদের আমি বলতে চাচ্ছি দেরি না করে দয়া করে একটু ছুটে এসে কমপক্ষে আমার হাতে একটু আপনারা দানটা তাড়াতাড়ি করে দিয়ে দিন। দেরি করেন না। দান করতে গেলে তাড়াতাড়ি করতে হয়। দান যদি লুকিয়ে দেন, ছুপিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন, তাহলে তাদের কোনো ডর নেই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। আল্লাহ পাক তাদের ওই অবস্থা দেখে কিয়ামতের দিনে তাদের হয়তো ভালো রাস্তা বের করে দেবেন। তো বন্ধু, আমি অনুরোধ করি দেরি না করে দামাইপুরটাকে যারা ভালোবাসেন, দিন যেখানে সহিহ বুখারীর ইবারত ক্বালা হাদাসানা করে পড়া হয়, সারা বছর পড়ার পরে শেষ সময় 2 জন 4 জন 2 জন 15 জন 20 জন এবার পাগড়ি পায়, একজন আলেম হয়ে এখান থেকে বের হয়ে যায়। আপনি যদি 100, 200, 500 করে এই মাদ্রাসাটাতে দিতে পারেন, আপনার কোনোদিন জারিয়া বন্ধ হবে না। আলহামদুলিল্লাহ। হায়রে বোনেরা আমার, এখানে ছিল আগে লেনে হয়ে ফেরে দাম দিতে এলো আর একজন ভাইয়ের বিবি, এই বর্তমান আর 50 টাকা না জমাছে দান। আল্লাহ তুমি এই দান কবুল করবে, বোনকে আল্লাহ তুমি সুখেতে রাখবে। আমিন আমিন সুম্মা আমিন। এত বড় জি লতিফন বিবি ফের দুনিয়া মাঝার এসে একটা কেতা দিল এইখানে দান। এবারে দোয়া করে তোমার কাছে এই দান কবুল করো তোমার দয়াতে। 100 টাকা ফের সঙ্গে যে আনলো, এই দান আল্লাহ তুমি কবুল করে নিও। আমিন আমিন সুম্মা আমিন। ভাই, থাকতে আপনারা যদি না হাত বাড়ান, কিয়ামতের দিনে এর প্রস্তাবের সীমা থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন সেদিন